ক্ষেত্ৰত আমাৰ লামাপাৰা ঢেপঢেপি গাঁৱৰ মাজত যি লঙা নদী এখন ব্ৰিজ হৈ আছে আৰু এইখন ব্ৰিজ আমাৰ সন্মানীয় MLA ৰবিৰাম ছাৰে বহুত মানে কষ্ট কৰি হ'লেও চেংচন দিছে। তাৰ কাৰণে ৰবিৰাম ছাৰক মই ৰাইজৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এই সমস্যাটো আমাৰ দীৰ্ঘদিনীয়া সমস্যা। এই সমস্যা সমাধানৰ পথত যিয়ে নহওক সমাধান হ'বলৈ গৈ আছে। আমাৰ এই লামাপাৰা ঢেপঢেপি প্লাছ তেত্ৰিগুৰি তথা এই অঞ্চলৰ চিতিলা টু চিকেৰগাঁও এই অঞ্চলৰ বৃহত্তৰ ৰাইজৰ এটা বিৰাট মানে যোগাযোগৰ ক্ষেত্ৰত একটা বিৰাট উন্নতি হ'ব। প্ৰথমতে আমাৰ যিটো ঢেপঢেপি আৰু লঙা নদীৰ মাজত ঢেপঢেপি আৰু নামা গাঁৱৰ মাজত লঙা নদী আৰু এই নদীটো আজি নহয়, আমাৰ স্বাধীন মানে ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পৰাই আজিলৈ এনেকুৱা অৱস্থা। আৰু ইয়াত আমাৰ বহুত মানুহে বহুত ধৰণৰ এই নদীখন ইপাৰ সিপাৰ হওঁতে বহুত দুৰ্ভোগো ভুগিছে। মই নিজে আমাৰ ইফালে যে আমি বাইকেৰে অহা যোৱা কৰোঁ, সেই বাইকখনো আমি কেতিয়াবা আছে লগৰীয়া 3জন 4জন মানে ঘাৰত কি কয় বাঁহ দি ঘাৰত দি আমি পাৰ কৰি লৈ ইফালে গৈছোঁ। এনেকুৱা এটা পৰিস্থিতিত আমাৰ এই মানে অঞ্চলৰ এটা সমস্যা আছিল। আৰু এইটো সমস্যা আজি ধৰক BPF যেতিয়া 2005 চনত ইলেকশ্যন কৰি আৰম্ভ হৈছিল, তেতিয়াৰ পৰাই আমি পৰ্যায়ক্ৰমে ইয়াৰ মানে ডিমাণ্ড এটা দি আহিছিলোঁ এই অঞ্চলৰ হৈ যে আমাৰ এইখন ব্ৰিজ লাগে। এই পৰ্যায়ক্ৰমে আজি হওঁতে আজি 20 বছৰ পিছত আমাৰ এই BPF দলৰেই মহামান্য হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াৰ BPF দলৰ নেতৃত্বত আমাৰ ৰবিৰাম ছাৰ, আমাৰ কোকৰাঝাৰ ৱেষ্ট LACৰ বিধায়ক ৰবিৰাম ছাৰে আজি আমাৰ এই ব্ৰিজখন দিয়াৰ বাবে সক্ষম হৈছে। তাৰ বাবে আমি তেখেতক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু BPF দলকো আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে আমাৰ এই অঞ্চলৰ ৰাইজ মানে এনেকুৱা আনন্দত উৎফুল্লিত হৈছে যে আমাৰ 100 বছৰীয়া পুৰণি যিটো সমস্যা আজি সমাধান হ'বলৈ গৈ আছে আৰু আগন্তুক দিনত আমি ইয়াত 100% সুৰক্ষিত এটা অনুভৱ কৰিম। তাৰ বাবে BPF দলত সকলোৱে মানে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে। আৰু লগতে আমাৰ যিজন কণ্ডাক্টৰ এখেত আমাৰ চিথিলাৰে হয়, সুকুমাৰ দেৱনাথ, এখেতক আমাৰ এই ৰাইজে সকলোৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে আৰু কি কয় আমন্ত্ৰণ কৰিছে যে অতি সোনকালে যাতে আমাৰ এই ব্ৰিজখন যিমান পাৰে সোনকালে কৰি দিয়াৰ বাবে এখেতক অনুৰোধ জনাইছে। আজি এই ঢেপঢেপি আৰু নামাগাঁও এই লঙা নদীর উপরত যে একটা দীর্ঘদিনীয় সমস্যা, আজি ব্রিটিশ শাসনকালের থেকে আরম্ভ করে আজির তারিখলৈকে কিন্তু এটা বিরাট একটা সমস্যা। এটা আমার সমস্যা না হয়, আমার থেকে তোমার বেশি সমস্যা। হয়তো এমন একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, নামাগার বেটি ঢেপঢেপিত বিয়ে দিয়েছেন, ঢেপঢেপির বেটি নামাগাত বিয়ে দিয়েছেন। এই নদীটার জন্য 2-4 দিন মাসত কম আসা যাওয়া হয়। আর যদি নদীতে না থাকিল হয় বা ব্রিজ থাকিল হয়, হয়তো সকালও একবার গেলেন হয়, বিকেলে একবার গেলেন হয়। যাই হোক, শ্রদ্ধার রাইজ এই এত বড় একটা ব্রিটিশ দিনিয়া সমস্যাক যে সমাধান করে পাইছে, তার জন্যে এই সমষ্টির সম্মানীয় দেবতুল্যই কোয়া লাগবো, কমসে কম আমার জন্যে রবিরাম নার্জারি স্যারক ধন্যবাদ দেওয়াই লাগবো। তার লগে লগে যে সহযোগ আগবাড়িয়া এই কামটা যে আনার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে সম্মানীয় বিশিষ্ট সমাজসেবক সুকুমার দেবনাথ মহাশয়, ওমাকেও ধন্যবাদ দেওয়া লাগবে। লগে লগে তোমাক মই আরও একটা সুখবর দিবার চান, আমার চিঠিলা আর তোমার নামাগাঁও দূর নহয়, কিন্তু আমরা এলা ফকরে যাওয়ার হলে শক্তি আশ্রম হয়ে যাওয়া হয়, যেটাই টাইম লাগে আধা ঘন্টা, তোমরা এলা ওটা 15 মিনিটত যাওয়া পাবেন এটি থেকে। তার মানে আমার বাড়ির এক পাক দিয়ে যায় যেটা লস্কা নদী ব্রিজ যায় যদুমণিতে বেরিয়ে ডাইরেক্ট পুরান বাজার উঠতে। এই শুভ সময়ত আমার উপস্থিত এই জায়গাত
আবার ধরেন লামাপাড়া গাঁও, ঢেপঢেপি, তেঁতলিগুড়ি বা আশপাশ এই অঞ্চলে, বিশেষ করে হয়তো আমার এই ঢেপঢেপি আর লামাপাড়া গাঁও গাঁওগুড়া সাহেব আমার একটা শুভ একটা লক্ষণটা এটা কি, এটা কিন্তু আমরা যে বিপিএফ দল জেলা প্রথম ইলেকশন বিটিসি ইলেকশন হল 2005 থাকি আজকে 20 বছর আমরা এই 2005 থাকিয়ে কিন্তু এটা আমার একটা ডিমান্ড আছে। আগে যেগুলো নেতা আছিল ওরা তো তখন করছে, তার পরবর্তী এটা আমার মানে সময় এটা একটা ডিমান্ড আছে যে আমার হয়তো এই সাইডত মানে ব্রিজ একটা লাগে। তো তখন থেকে আজ পর্যন্ত হয়তো সময়ে যাক জেলা যে জায়গাতে হয়তো পাওয়া হয় ওই হিসেবে আমরা সময় সাপেক্ষে ডিমান্ড দিয়ে আসলাম। হয়তো লাস্ট সময় আমার রবিরাম নার্জারি স্যার, আমার কোকরাঝাড় ওয়েস্ট সমষ্টির বিধায়ক রবিরাম নার্জারি স্যারে যোৱা বছর আমার হয়তো এই ব্রিজটা স্যাংশন করাইছে। করার পাছত আজি আমরা হয়তো ফলপ্রসূ হিসেবে আমরা ব্রিজটা পাওয়ার একটা সক্ষম হচ্ছি। আর এই ব্রিজটা আমার লোকাল কন্ট্রাক্টর সিথিলারে আমার সুকুমার দেবনাথ মহাশয়, তিনি হয়তো ব্রিজটা পাইছি। তো এই হিসাবে আজকে আসি এই জায়গাত রাইজের লগত একটা মত বিনিময় কি ধরনের হয়তো আমরা কামটা কোন সাইডে কি করা লাগবে না লাগবে, বা আমার আধারশিলাটা আমরা কোন টাইমত ওপেনিং করি, আধারশিলাটা স্থাপন করি, সেই হিসেবে আলোচনার জন্য আসছি। হয়তো এখানে উপস্থিত আছে কম বেশি, তো আমার ভাই বন্ধু, হ্যাঁ মুরব্বী ব্যক্তি আরও মা বোন তো নাই, ভয়ে আইসে নাই নাকি জানি না। সবাইকে আমার নমস্কার। এই ব্রিজটার জন্য আমাদের মানে বিপিএফ চিফ স্যার অনুমতিতে আমার রবিরাম স্যার যখনই এদিকে আসে মিটিং করতেই হোক, ঘুরতেই হোক, যে কোনো প্রকারে এইখানের পাবলিক বহুত অনুরোধ মানে করছিল, 3-4টা গাঁয়ের মানুষই অনুরোধ করাতে উনিও একবার চিন্তা করছে বলে এই 3টা গাঁয়ের মানে যাতায়াত বিচ্ছিন্ন, মানে এরা কোনোদিন মানে বন্যা হইলেও মানে আর আপ ডাউন বন্ধ, সেই দুধমা দিয়ে ঘুরে আসা লাগবে, সেই মানে ভাড়াগুড়ি দিয়ে ঘুরে আসা লাগবে। সেটা চিন্তা করে উনি বহুত দিন মানে খাটাখাটির পরে হয়তো এই ব্রিজটা স্যাংশনের পথে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি কিছুদিন মানে উনির সাথে মানে কথা বললাম, বলে স্যার এই ব্রিজটার খুব দরকার, যদি ব্রিজটা হয় হয়তো আমিও চেষ্টা করব টেন্ডারটা যেন আমি পাই। তাহলে আমাদের জায়গার ব্রিজ আমরা যদি বানাই হয়তো মানে খুব সুন্দর মতো ভালো করে মানে যেভাবে ভালো হয় সেইভাবে আমাদের গ্রামের মানুষের চিন্তাটা করব, যেহেতু আমি এইখানের লোকাল ছেলে। তো সেই হিসাবে আজকের দিনে মানে এই ব্রিজটা হয়তো টেন্ডার হয়ে গেছে গা, আর টেন্ডারে আমি মানে ফার্স্ট লয়েস্ট। তো ফার্স্ট লয়েস্ট হিসাবে আজকে থেকে মোটামুটি 9 তারিখ না 9 তারিখ 11টার সময় এই ব্রিজের আধা শিলা হবে। আর আমার মানে রবিরাম স্যার আসবেন, ফিতা কাটবেন, সঙ্গে আমরা সবাই রাইজ থাকবো, এই এলাকার রাইজ থাকবো। আর এই ব্রিজটা মানে আমি 3 মাস আগে ওই পারে একটা মিটিং ছিল আমার মানে বিপিএফ কর্মী হিসাবে, হ্যাঁ আগন্তুক ইলেকশনের জন্য। তখন আমি বলে গেছিলাম বলে এই ব্রিজটা হয়তো 2-3 মাসের ভিতরে টেন্ডার হয়ে যাবে। আর যেদিন টেন্ডার হবে তার থেকে 1 বছরের ভিতরে, 3-4 বছর না, 1 বছরের ভিতরে এই কাজটা আমরা ব্রিজটা মানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো 100%। তাতে হয়তো 1-1.5 মাস এদিক সেদিক হইতে পারে। তো এই ব্রিজটা আমি চেষ্টা করব আমাদের এই লোকাল, আমারও ব্রিজ, রাইজেরও ব্রিজ, আমিও এই রাইজেরই মানুষ, এখানেরই লোক। তো 1 বছরের ভিতরে যেভাবে হোক এই ব্রিজটাকে কমপ্লিট করার দায়িত্ব আমার থাকবে। আর আমি এখানের পাবলিকদেরকে সবাইকে, ভাই বন্ধু দাদা ভাই যারা আছে সবাইকে অনুরোধ করব যেন সবাই আমাকে সহযোগিতা করে, যেন তাড়াতাড়ি কাজ করার জন্য কোনো বিঘ্ন যেতে না হয়। বিঘ্ন হলে কাজ দেরি হয়ে যায়। তো সেই হিসাবে রবিরাম স্যারকে ধন্যবাদ দিব, আমার চিফ স্যারকে ধন্যবাদ দিব, আমার বিপিএফ পার্টিকে ধন্যবাদ দিব, আর এই এলাকার রাইজকে ধন্যবাদ দিব
দিয়ে আমি বলবো আমি হয়তো 9 তারিখে আধাশিলা করার পরে আমি চেষ্টা করব এই কাজ আরম্ভ করার জন্য। কিন্তু যদি ইঞ্জিনিয়ার কোনো মানে পন্থায় হয়তো বাধা দেয়, বলে বৃষ্টির সময় হবে না কিংবা দুর্গা পূজার পরে কাজটা আরম্ভ হবে, তাহলে তো আর কিছু করার নাই, দুর্গা পূজার পরেই করা লাগবে। আর যদিও মানে উপর থেকে আদেশ আসে না তুমি এখনই কাজ করতে পারো, আমি আধাশিলার পরের দিনই কাজ আরম্ভ করে দেব। তো আমি রাইজের কাছে অনুরোধ করব, রাইজ আমাদেরকে দুইটা দিকেই দেখবেন, ব্রিজটাও দিবেন, আমরা হয়তো মানে ভোটেরও একটু চর্চা করতেছি, সেই হিসেবে আমার দিকে একটু ভাববেন রাইজ, আমার মা বোনেরা যা আছে। আর বেশি কিছু করি না, যেদিন আধাশিলা করব সেদিন অনেক কিছু হয়তো বলবো। আজকের জন্য এইখানে